বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা তারকা সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে ২৯ বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন, সালমান শাহর ছিল আত্মহত্যা প্রবণ মানসিকতা। ১৯৯২ সালে মাত্র ২১ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে। সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন। সিনেমার স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায় তার পরামর্শ নিতেন। এরপর ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, সামিরার দাবি আগেও ৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিল এই নায়ক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথম স্বামী সালমান শাহর আত্মহত্যা প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া সেই সাক্ষাৎকারে সামিরা বলেন, তার মানসিকতাই ছিল আত্মহত্যা প্রবণ। তিনি বলেন, এর আগেও ৩ বার সুইসাইডের চেষ্টা করেছে সালমান শাহ। প্রমাণ হিসেবে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে বলেও জানায় সামিরা, কারণ সেখানে তার আত্মহত্যার আরও ২ বারের রেকর্ড রয়েছে। সামিরা বলেন, আরেক হাসপাতালে আছে সালমান শাহ আত্মহত্যার ৩য় রেকর্ড। আর এই ৩টাই সামিরার সাথে বিয়ের আগের ঘটনা বলে জানায় সামিরা। আর এই ৩ আত্মহত্যার কারণ হিসেবে সামিরা বলেন, একবার সালমান শাহ নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে, আরেকবার অন্য একটি ঘটনায় সে আত্মহত্যার চেষ্টা করেছিল। সালমান কেন আত্মহত্যা প্রবণ হয়ে উঠলেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে সামিরা বলেন, ইমন কিন্তু ছবিতে ক্যারিয়ার করতে চায়নি, সে পড়াশোনা করতে চেয়েছিল। এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ ও নীলা চৌধুরীকে নিয়ে এক ঘটনায় নীলা চৌধুরী জেলে যান। তিনি ময়মনসিংহ কারাগারে থাকা অবস্থায় ইমন একদিনও তার মাকে দেখতে যায়নি। সামিরার দাবি, সালমান শাহ কিন্তু তার মাকে মা বা আম্মা বলে ডাকতো না, বলতো মহিলা। লোকজনের সামনে অবশ্য ওভাবে বলতো না বলেই জানায় সামিরা। তাছাড়াও সালমান শাহর মা নীলা চৌধুরী যখন শুটিং সেটে যেতেন, ইমন বলতো মহিলা আসছে। সেটা শুনে ডলি জহুর আন্টি একদিন তাকে বকাও দিয়েছিল বলে দাবি করেন সামিরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।